আজ খুলনা আর্ট একাডেমির একজন সদস্য, আমাদের পরিবারের একজন সদস্য ভালো কিছু অর্জন করেছেন। তার জন্য আমরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানাবো। আমরা তার কাছে অনুভূতি জানতে চাইবো যে সে যে সংগঠন থেকে একটি সম্মাননা স্মারক গ্রহণ করেছেন। আমরা জিৎ বাবুর কাছে জানতে চাইবো যে তার এই ভালো লাগাটা বা এটা তার কাছে তার অনুভূতিটা, যে এই যে প্রাপ্তিটা পেয়ে আপনার কেমন লাগছে, আপনি একটু আমাদের। আসলে কোনো কর্মের জন্য সবাই প্রাপ্তির আশা করে। তো আমি যেহেতু লেখালেখি করি, লেখালেখির প্রাপ্তিটা হচ্ছে যদি লেখা কেউ পড়ে এবং সেই লেখার জন্য যদি ভালো কেউ কমেন্ট করে, তাহলে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হয় না। তো আমার লেখালেখির দীর্ঘ পথ চলায় টুকটাক খুলনা সহ আমাদের বাইরের অনেক জেলা শহর, থানা শহর থেকে বিভিন্ন পুরস্কার আমি পেয়েছি। কিন্তু এই পুরস্কারটা পাওয়ার পরে আমার ভীষণ 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 ভালো লেগেছে, কারণ এটি এমন একটি সম্মাননা যেটি আসলে বোঝানো যাবে না আমার আবেগ এবং অনুভূতিটা। কারণ প্রায় দীর্ঘ 12 বছর আগে এই সংগঠনটি আমাদের খুলনা জেলার পাইকাছা থানায় অবস্থিত মৌচাক সাহিত্য পরিষদ, মৌচাক সাহিত্য পরিষদের 12তম বর্ষ উদযাপন উপলক্ষে তারা খুলনা জেলা থেকে ছাড়াও বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গুণীজনদের সাহিত্যের উপর সম্মাননা প্রদান করতে চেয়েছিল এবং তাদের সেই কার্যক্রম অব্যাহতি রেখে তারা বিভিন্ন থানা এবং বিভিন্ন জেলা থেকে লেখকদের তালিকা তৈরি করে তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী অর্থাৎ 21শে জানুয়ারি সেদিন তারা লেখকদের নাম ঘোষণা করে এবং লেখকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়। তো সেই তালিকায় তারা আমার নামটিও রেখেছিল। সত্যি আমি খুব আনন্দিত এবং চিরকৃতজ্ঞ বোধ করছি মৌচাক সাহিত্য পরিষদের নির্বাচক কমিটি এবং সভাপতি, এছাড়া প্রতিষ্ঠাতা পরিচালক সবাইকে। এটা আমার জন্য একটা বড় পাওয়া। এবং সর্বশেষ আমার এই প্রাপ্তিতে যে খুলনা আর্ট একাডেমি আমাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেবে, এটা আমার এক চরম, যেটা আমি সত্যি খুবই গর্বিত যে খুলনা আর্ট একাডেমির সাথে যুক্ত থাকতে পেরে নিজেকে আজ সত্যি ধন্য মনে হচ্ছে যে আমার প্রাপ্তিতে খুলনা আর্ট একাডেমিরও গৌরবের একটা বিষয়। সেই গৌরবটা খুলনা আর্ট একাডেমির পরিচালক মিলন দাদা পালন করছে। সত্যি আমি খুব গর্বিত এবং আমি ধন্য। আমরা এ পর্যায়ে তাকে আমরা আমাদের যে সাহিত্য বিষয়ের উপরে যারা এই তাদের প্রতিষ্ঠা বার্ষিকী মৌচাক সাহিত্য পরিষদ থেকে যে আয়োজন করেছেন, এই কমিটির সাথে যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই। কারণ আপনাদের এই উদ্যোগের জন্য, এই প্রচেষ্টার জন্য এই নবীনরাই একসময় এই দেশের প্রবীণ হবে। আমরা সবাই ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করি বা ছোট থেকে বড় হই। আজকে আমরা যদি দেখি মাইকেল মধুসূদন দত্ত, আমরা যদি দেখি কাজী নজরুল ইসলাম, আমরা যদি দেখি রবি ঠাকুর, তাহলে তারাও একসময় এরকম নবীন ছিলেন। তাদের চেষ্টা, তাদের যে গতি বেগ, কখনো তারা থেমে যায়নি। তাদের ধারাবাহিকতা ভাবে তারা সামনে এগিয়ে চলছে। কে কি বলছে তার জন্য তারা কখনোই থামেনি, তারা সামনের দিকে এগিয়ে চলছে। আমরা এমনটাই প্রত্যাশা করি আপনার এই সম্মাননা স্মারক হয়তোবা টাকার সাথে কেউ যদি মূল্যায়ন করে সে ভুল করবে, কারণ টাকা দিয়ে হয়তোবা একটা পণ্য কিনে নিয়ে আসা যায়, কিন্তু একটা সম্মাননা স্মারক কিনে নিয়ে আসা যায় না। তাই আমি বলবো একজন গুণীজন 100 বছর পরে একজন গুণীজনের জন্মগ্রহণ হয়। তাই আমরা বলবো এখন আমরা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা পরিবারে একজন করে এভাবে গুণী সন্তান হোক এবং আমাদের দেশ আরো সুন্দরভাবে পরিচালনা হোক। আমাদের এই বঙ্গবন্ধুর, জাতির পিতা বঙ্গবন্ধুর যে সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, এই সবুজ লাল সবুজের পতাকা, এই যে আমাদের দেশের
জাতির জনক বঙ্গবন্ধুর যে আন্দোলনের যে মানচিত্র এবং লাল সবুজের পতাকা, এই পতাকার যে সম্মান বয়ে আনবে আমাদের এই নবীনরা। এবং আমাদের প্রতিষ্ঠানের যে একজন সদস্য আজকে এই অর্জন করেছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা পরিবারের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই শুভকামনা করবেন তার যে স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে চলছে এবং সাহিত্য চর্চা করছেন, পড়াশোনার পাশাপাশি জীবন পরিচালনা করার সংগ্রামের পাশাপাশি যে সাহিত্য চর্চা করছে, তাকে অভিনন্দন জানাবেন। সকলে তার জন্য শুভকামনা করবেন, এমনটা প্রত্যাশা রাখছি। তো আমরা আবারও করতালির মাধ্যমে তাকে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। আমি জিৎ মণ্ডল, আমার গ্রামের বাড়ি কয়রা। তো কয়রা থানাটা হচ্ছে খুলনা জেলার একেবারে শেষ সীমানায় অবস্থিত। তো আমার প্রায় বেড়ে ওঠা খুলনাতেই, আমার লেখাপড়া এবং সাহিত্য চর্চার শুরুটাই খুলনাতে। ছবি আঁকাটা একটা স্বপ্নের মতো, যারা এই স্বপ্নটাকে হৃদয়ে লালন করে তারা সেই স্বপ্নের পিছনেই ছুটে। যেমন তোমরা ছবি আঁকাকে ভালোবেসে, ছবি আঁকাকে হৃদয়ে লালন করে ছুটে এসেছো খুলনা আর্ট একাডেমিতে, ঠিক তেমনি আমিও খুব ছোটবেলায় কবিতা পড়তে ভালোবাসতাম, গল্প পড়তে ভালোবাসতাম, কবিতা আবৃত্তি শুনতে ভালোবাসতাম। এই কবিতা আবৃত্তি শুনতে, পড়তে, এগুলো পড়তে করতে কবিতার উপর একটা ভালোবাসা জন্ম নিল আমার। সেই ভালোবাসা থেকেই শুরু হলো আমার কবিতা লেখা। আমি কবিতা লিখি তোমাদের মতো বয়স থেকেই। এক প্রকার যখন ক্লাস 8-এ আমি পড়ি, তখনই আমার প্রথম লেখা, এবং প্রথম লেখায় ম্যাগাজিনে প্রকাশ হয়। আমাদের কয়রা থানায় বেশ কিছু সাহিত্য ম্যাগাজিন ছিল, যেগুলো এখন আপাতত চলে না, সে সময় খুব ভালোই চলতো। তো সে সকল ম্যাগাজিনেই আমার লেখা। তারপরে এক সময় লেখাপড়ার জন্য আমার কবিতা লেখা কিছুটা পিছিয়ে যায়। তো তারপরে যখন আমি আবার খুলনাতে আসি, খুলনাতে আসার পরে আমার লেখালেখিটা আবার শুরু হয়। তো যে কথা আমি বলছিলাম খুলনা আর্ট একাডেমি সম্পর্কে, আমি দীর্ঘ প্রায় 12 বছর খুলনাতে থাকি। এই দীর্ঘ 12 বছরে আমি খুলনা আর্ট একাডেমির অনেক অনেক সুনাম শুনেছি, এবং এখান থেকে পাশ করে বহু ছেলেরা বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন স্তরে চলে গেছে। তো সত্যি খুবই ভালো লাগার একটা বিষয় যে খুলনার মধ্যে খুলনা আর্ট একাডেমির মতো এত সুন্দরভাবে বাচ্চাদের শেখানোর জায়গা আমি আর কোথাও খুঁজে পাইনি। ব্যক্তিগতভাবে আমি একজন কোচিং পরিচালক। আমার এখানে অনেক স্টুডেন্টরা আসে যারা ছবি আঁকা শেখে। তো তাদের ছবি আঁকা আমি দেখেছি, আর খুলনা আর্ট একাডেমির শিক্ষক মিলন দার ছবি আঁকাটাও আমি দেখেছি। তো কম্পেয়ার করলে আসলে সত্যি সত্যি খুবই ভালো লাগে যে না, তিনি কতটা দক্ষতার সাথে তোমাদেরকে শিক্ষা দেন। এবং আমার কাজের সূত্রে যখন আমি বাইরে যাই, তখন যদি কারোর সাথে পরিচয় হয় যে আসলে তুমি পেশায় কি, যদি সে বলে আমি একজন চিত্রশিল্পী, তখন তার শিক্ষকের নাম শুনলেই প্রায় শুনতে পাই যে তোমাদের শিক্ষক মিলনদার কথা। তখন খুবই ভালো লাগে যে না, দাদার নাম, দাদার প্রতিষ্ঠানের নাম বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় এবং বাংলাদেশের প্রায় অনেক জেলায় ছড়িয়ে আছে। তো আমি আশা করব তোমরা যারা এখন এবছরের জন্য নবীন শিক্ষার্থী যারা শিখছো, তারা ভালো কোনো জায়গায় যেতে পারবে যদি দাদার দিক নির্দেশনা এবং দাদার কথা মতো তোমরা কাজ করো। এটা আমার বিশ্বাস, কারণ পূর্বে সেটা হয়েছে, দাদার ছাত্রছাত্রীরা সে প্রমাণও দিয়ে গেছে। তো আমি বেশি কথা বলবো না, তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং খুলনা আর্ট একাডেমির মঙ্গল প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। এ পর্যায়ে আমাদের যে এখানে নবীনরা আছে, তারাও তার যে এই উপস্থিতিতে তারাও হয়তো বা অনুপ্রেরণা, নিজেরাও অনুপ্রাণিত হবে যে না, ভালো কাজ করলে ফুল পাওয়া যায়, ভালো কাজ করলে একটা সম্মাননা পাওয়া যায়। আর এই সম্মাননা অবশ্যই 5 জন ব্যক্তিকে বিবেচনা করে তার ভিতর থেকে সিলেকশন করে একটি সম্মাননা পাওয়া, এটি কি কম কিছু? জয়া, বলো, তোমার স্থান থেকে তুমি একটু কথা বলো। তোমরা আজকে দেখলে আমাদের পরিবারের একজন
মানে সাহিত্য বিষয়ের উপর একটি সম্মাননা পদক পেয়েছে। আমরা তাদের ফুল দিয়ে তাকে আমরা অভিনন্দন জানাইছি, ফুলের শুভেচ্ছা দিচ্ছি এবং তাৎক্ষণিকভাবে তার সম্মাননা স্মারকটিও তোমরা দেখতে পেলে। এটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু সংক্ষিপ্তভাবে একটু বলো। আমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে, কারণ আমাদের এই একাডেমির একজন সদস্য তিনি, আর এত সুন্দর একটা উপহার তিনি পেয়েছেন, তার যোগ্যতার মাধ্যমে অর্জন করেছেন, এটা ভেবেই অনেক ভালো লাগছে। মানে আপনার কি এটা আপনিও তো এখন স্বপ্ন দেখেন, আপনিও যদি ভালো কাজ করেন এরকম স্বপ্ন দেখতেন কিনা যে আপনিও একজন এক সময় এরকম একটি সম্মাননা পেলে আপনাকে আমরাও এরকম ফুল দিয়ে সম্মান জানাবো, আপনাকে অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো, তারপর আপনার পরিবারও আপনার খুব খুশি হবে, এরকম একটি মুহূর্ত আপনিও তো ভাবতে পারেন, আপনি ভাবছেন কিনা? হ্যাঁ, ভাবছি যে এরকম একটা মুহূর্ত আমার জীবনে আসলেও আমি অনেক খুশি হব। সুন্দর সুন্দর। আমরা জয়াকে অভিনন্দন জানাই। আপনি যে সময় খুলনা বিশ্ববিদ্যালয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, আপনার জন্য আমরা ফুল দিয়ে আপনাকে বরণ করে নিব। আপনাকে আমরা ফুলের শুভেচ্ছা আমরাও জানাবার জন্য আমরা অপেক্ষা করছি। আপনি অবশ্যই সেইভাবে পড়াশোনা করবেন। আমরা সম্পর্ক কাছে আমরা শুনবো যে আপনার এখানে একজন স্যার, আপনার যেহেতু এখানে কমিটির একজন সদস্য, তাহলে আপনার সেই স্যারের আজকে এই প্রাপ্তিতে আপনি কতটা আনন্দিত? আসলে স্যারের সফলতা অর্জনে অনেক ভালোই লাগছে। তারা এই অর্জনে, তারা এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তার অনেক দিনের সাধনা, অনেক দিনের কষ্ট, আর সব থেকে ভালো লাগতেছে যে আমাদের এই প্রতিষ্ঠানের কেউ ছিলেন তিনি, এটা ভেবে অনেক ভালো লাগতেছে। তো আমরাও চাইবো যে আপনারা সবাই আমাদের জন্য সেই শুভকামনা করবেন, আমরা যেন স্যারের মতো সেই পর্যন্ত পৌঁছাইতে পারি আমাদের উদ্দেশ্য অনুযায়ী। তো এটাই অনেক ভালোই লাগছে। আমরা সম্পাদকেও অভিনন্দন জানাই এবং সে যে উদ্দেশ্যে আসছে সেই উদ্দেশ্য সফল হোক। আমরা তাকেও ফুল দিয়ে এভাবে বরণ করে নিব নতুন ভাবে। আমরা পার্থ, তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগলো। স্যার আমাদের এই প্রতিষ্ঠানের একজন সদস্য, স্যার এরকম একটা সম্মান পাইছে, তাতে আমরা অনেক খুশি। আর আমরাও এটা দেখে ভবিষ্যতে আমরাও একটা স্বপ্ন দেখবো, তাই না? ঠিক আছে, আমরা যে সাহিত্যের উপর পেতে হবে তা না, আমরা তো আমাদের সেই কর্মকাণ্ডের উপরে তো পেতে পারি, তাই না? আমরা সেই বিষয়ের উপরে, আমরা ছবি আঁকার উপরে তো আমরা অর্জন করতে পারি না? যেমন আমরা কি, আমি বেশ কয়টা সাহিত্যের উপরেও পেয়েছি, কিন্তু আমি চিত্রশিল্পী হিসাবে আমি বেশি পেয়েছি। তাহলে আমিও তো সম্মাননা পেয়েছি চিত্রশিল্পী হিসাবে, তাহলে আপনারাও ওইভাবে চিত্রশিল্পী হিসাবে আপনারা সম্মাননা আপনারা গ্রহণ করতে পারেন আপনার দক্ষতা অনুযায়ী। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং আমাদের পরিবারে যে যেথায় আছেন, যে সদস্য যেখানেই আছেন, হয়তো আপনাদের সকলের খোঁজ খবর আমরা নিতে পারি না, কারণ ব্যস্ততায় আসলে মানুষ, প্রত্যেকটা মানুষ এখন যে ব্যস্ততার মাধ্যমে জীবনের সাথে সংগ্রাম করছে, সেই সংগ্রাম করতে গিয়ে আসলে খুব ভাবা হয় যে যে সময় আসলে সময় হয় সে সময় আসলে ফোন দেওয়া হয় না, কারণ নিজে ফ্রি হয়ে রাত 11টা 12টার দিকে, তখন আসলে খুব এমার্জেন্সি না হলে তাকে ফোন করা হয় না। তাই যে যেখানে আছেন ভাবি অনেক ভালো আছেন, আপনি সুখে আছেন, আপনি সুখে থাকেন এমনটাই প্রত্যাশা করি। আর খুলনায় যদি কখনো কেউ আসেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অত্যন্ত আনন্দিত হব আপনাকে আপনাদের পেলে। আপনারা যে যেথায় বসে আমাদের দেখছেন, এই আমাদের পরিবারের যে শুভকামনা করছেন এবং আমাদের শিক্ষার্থীদের জন্য যারা শুভকামনা করছেন, তারা এই পরিবারের একজন সদস্য আমি মনে করি। যারা সুখ দুঃখের খোঁজ খবর রাখেন, অনলাইনে হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, ফোন করে হোক, দেখা হলেও, সকলের জন্য সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সকলে ভালো থাকবেন এমনটা প্রত্যাশা করে খুলনা আর্ট একাডেমির পরিবারের পক্ষ থেকে আমি সকলের মঙ্গল কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। সকলের কাছে আমি আশীর্বাদ নিচ্ছি যে আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এই প্রতিষ্ঠানটি মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করতে পারি। নমস্কার।